আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি। আমি সহজ করে তর্জমা করার চেষ্টা করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন এবং নিজেরা দেখে দেখে অনুশীলন করতে পারেন। কিছু শব্দ এবং কিছু গ্রামার এবং যেখানে একটু তাফসিরের দরকার হয় ওইভাবে আমি কোরআনের তর্জমা করে থাকি। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পরিচিত যারা আছে তাদের মাঝে লিঙ্ক শেয়ার করে দিবেন, কারণ আপনাদের মধ্যে হয়তো অনেকেই কোরআনকে বুঝতে চায় বাট দে আর নট ফাইন্ডিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট সোর্স। সো I am translating the Quran in Bangla. I have completed most of the surah, most of the translation of the surahs. I have translated from Surah Fatiha and now I am in Surah Fatir. তো আপনারা ভিডিওতে লাইক, ডিসলাইক এবং কমেন্ট দিবেন এবং আপনাদের মতামত প্রকাশ করবেন। তো যাই হোক, আজকে আমি সূরা ফাতিরের 16 নম্বর আয়াত থেকে তর্জমা করছি। ইন যদি ইয়াশা তিনি চান, আমরা বলি না ইনশা, শাহ মানে তিনি চেয়েছেন, এর অতীতকাল শাহ থেকে ইয়াশা, ইয়া মানে তিনি। ইন যদি ইয়াশা তিনি চান, তো ইন যদি ইয়াশা তিনি চান, ইউজহিবা জাহাবা থেকে ইউজহিবা তিনি নিয়ে যান, ইউজহিবকুম তোমাদেরকে নিয়ে যান। আল্লাহ যদি চান যে তোমাদেরকে নিয়ে যাবেন, ও এবং ইয়াতি তিনি আসবেন, বি খলকিন মানে সৃষ্টি সহকারে, জাদিদ নতুন সৃষ্টি। তো আল্লাহ চাইলে তোমাদেরকে নিয়ে যেতে পারেন এবং তোমাদের জায়গায় মানে অন্য নতুন সৃষ্টিকে আনতে পারেন। এর আগে আল্লাহ অনেক জাতিকে ধ্বংস করেছেন, যেমন নূহের জাতিকে ধ্বংস করেছেন, সামুদ আজ জাতিকে ধ্বংস করেছেন, আবার নতুন জাতি নিয়ে এসেছেন। তো আল্লাহ চাইলে ইন যদি ইয়াশা মানে তিনি চান, জাহাবা থেকে ইউজহিবকুম মানে তিনি নিয়ে যান, কুম মানে তোমাদেরকে, ইয়া মানে তিনি নিয়ে যান, জাহাবা থেকে হইল ইউজহিব তিনি নিয়ে যান, কুম তোমাদেরকে। ও এবং আতা থেকে ইয়াতি তিনি আসবেন, বি খলকিন সৃষ্টি, জাদিদ যেটা নতুন সৃষ্টি। অমা মানে না, জালিকা মানে ওইটা, আল্লাহি আল্লাহর জন্য, বি আজিজ এটা আল্লাহর জন্য কঠিন নয়। অমা মানে না, জালিকা মানে ওইটা, আলা মানে জন্য, হ্যাঁ আল্লাহি আল্লাহর জন্য, বি আজিজ এটা আল্লাহর জন্য কঠিন নয়। তা এই আজিজ শব্দের কয়েকটা অর্থ আছে। আজিজ শব্দের অর্থ যেমন ইয়া আজিজ হে প্রিয়, প্রিয় বলতে অনেক সময় আজিজ বোঝায়, বেশিরভাগ ক্ষেত্রে ইয়া আজিজু আমরা বলি, ইয়া আজিজ আল্লাহ পরাক্রমশালী। বেশিরভাগ ক্ষেত্রে আজিজ শব্দের অর্থ মানে আল্লাহ হলো পরাক্রমশালী। আর এখানে বি আজিজ মানে এটা কঠিন আল্লাহর জন্য। আবার অনেক সময় ইয়া আজিজ মানে হে প্রিয় বুঝায় অনেক সময়। আবার আজিজ শব্দের অর্থ দুর্লভ বুঝায়, দুর্লভ জিনিস আজিজ। তো যাই হোক, তবে এখানে কঠিন এটার অর্থ। আমা না জালিকা ওইটা আল্লাহি আল্লাহর জন্য, বি আজিজ এটা আল্লাহর জন্য কঠিন নয়। মানে আল্লাহ চাইলে তোমাদেরকে নিয়ে যেতে পারেন এবং এক্ষেত্রে নতুন সৃষ্টি তিনি আবার নিয়ে আসতে পারেন। বি ওয়া এবং ইয়াতি তিনি আসেন, বি খলকিন সৃষ্টি, জাদিদ নতুন সৃষ্টিকে নিয়ে আসবেন আল্লাহ চাইলে। আমা না জালিকা ওইটা আল্লাহি আল্লাহর জন্য, বি আজিজ এটা আল্লাহর জন্য কঠিন নয়। অলানা তাজিরু ওয়াজিরাতুন উইজরা উখরা। অলানা তাজিরু মানে হলো বহন করবে। অলানা তাজিরু, অলা মানে না, তাজিরু আসলে হওয়ার কথা ছিল ইয়াজিরু সে বহন করবে। অলানা ইয়াজিরু সে বহন করবে। এই যে ওয়াজিরাতুন এ বহনকারী,
যে বোঝা বহন করে তাকে বলে ওয়াজিরতুন। যে দুইটা স্ত্রীবাচক শব্দ এই জন্য মানে ইয়াজিরু না হয়ে তাজিরু হয়েছে। অলানা ইয়াজিরু, সে বহন করবে না। কেউ বলতে সে বলতে ওয়াজিরতুন, কোনো বোঝা বহনকারী। উইজ্র মানে বোঝা, উখর অন্যের বোঝা। তাইলে কোনো বহনকারী অন্যের বোঝা বহন করবে না। সবাইকে যার যার পাপের বোঝা বহন করতে হবে। এবং হাসরের দিন মানে কেহ কারো কাছে বলতে পারবে না যে ভাই আমার তো পাপের বোঝা অনেক বেশি, তুমি আমাকে একটু পণ্য দাও। অলানা তাজিরু, অলানা তাজিরু, অলানা মানে ইয়াজিরু যদি হয়তো সে বহন করবে। এখানে সে বলতে ওয়াজিরতুন, এই বোঝা বহনকারীকে বলে ওয়াজিরতুন। তাইলে অলানা তাজিরু বহন করবে ওয়াজিরতুন, কোনো বোঝা গ্রহণকারী। উইজ্র মানে বোঝা, উখরা মানে অন্যের বোঝা। ওয়াইন যদি, ওয়াইন মানে যদি, তাদু মানে তুমি ডাকো, মুসকলাতুন মানে যে বোঝা বহন করতেছে ওই রকম ব্যক্তিকে যদি তাম না যে বহন করে। ওয়াইন যদি তাদু মানে সে ডাকে, সে বলতে মুসকলাতুন কর্তা রইল আসলে ওয়াইন যদি তাদু মানে সে ডাকে। সে হইল কেন এটা স্ত্রীবাচক শব্দ, না এলে ইয়াদু হয়তো। ওয়াইন যদি তাদু সে ডাকে, সে বলতে মুসকলাতুন, মুসকলাতুন হইল যে বোঝা বহন করতেছে ওই লোক। মুসকলাতুন যেমন আমরা সূরা, কোন সূরার নামটা যে কি ভুলে গেলাম, মানে এই আয়াতটা হলো কি ওমান, এই ওমান কি যেন, আরে এটা তো ইজা জিলজিলাতু মানে ইজা জুলজিলাতুল আরদু জিলজালাহা, এটা তো না, কোন সূরাতে আছে? ওমান ওমান মুস্ক ওমান মিস কি ওমান ওমান মিসকলা জররাতিন কি যেন, ভুলে গেলাম আমি। এই ওয়াইন যদি তাদু তোমরা ডাকো, মুসকলাতুন, মুসকলাতুন মানে যে বোঝা বহন করে। যেমন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, মান সাকুলাত আমরা আয়াতটা যেমন মনে পড়ছে, ওয়ামান মান সাকুলাত মাওয়াজিনুহু ফাউম্মুহু না, মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহু ইশাতির রদিয়া। ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, এটা আপনারা সবাই জানেন। ওয়ামান মানসাকুলাত মানে ভারী হয়েছে, মাওয়াজিনুহু মানে তার ওজন। ওই যে মানসাকুলাত মানে এই যে মানসাকুলাত যে বলি সাকুলাত, এই যে একই শব্দ সাকুলাতুন। ওয়া আম্মা মানসাকুলাত, হ্যাঁ ওয়া আম্মা সম্পর্কে মানসাকুলাত ভারী হয়েছে। তাইলে এই ভারী হওয়া মানসাকুলাত, এই যে সাকুলাত তাহলে ভারী হওয়া। আর এখানে হলো যে পূজা বহন করে তাকে বোঝানো হয়েছে মুসকলাতুন। ওয়াইন যদি তাদু তোমরা ডাকো, মুসকলাতুন যে বোঝা বহন করতেছে ওই রকম ব্যক্তিকে। ইলা না, ওয়াইন যদি তাদু মানে ডাকে, মুসকলাতুন মানে যে বোঝা বহন করতেছে ওই লোক যদি ডাকে। ওয়াইন যদি তাদু মানে ডাকে, মুসকলাতুন মানে হলো যে বোঝা বহন করতেছে সে যদি ডাকে, ইলা হিমলিহা তার বোঝার দিকে। তাহলে কোনো বোঝা বহনকারী ব্যক্তি যদি তার বোঝার দিকে ডাকে, লানা ইয়হমিল বহন করা হবে, হামালা থেকে, লানা ইয়হমিল বহন করা হবে, মিনহু তা থেকে, শাইয়ুন কোনো কিছু, অলাও যদিও কানা হয়, যা করবা যদিও সে নিকট আত্মীয় হয়, তারপরও
মানে তার বোঝা কেউ বহন করবে না। ওয়া ইন যদি তাদউ মানে সে ডাকে, সে বলতে মুসকলাতুন কোনো বোঝা বহনকারী, ইলাহ হিমলিহা তার বোঝার দিকে, হামালা, লানা ইউহমাল বহন করা হবে, মিনহু তা থেকে, সাইয়ন কোনো কিছু, ওয়ালাউ যদিও, কানা হয় যা করবা যদিও সে নিকট আত্মীয় হয়, এরপরও তার বোঝা কেহ বহন করবে না। ইন্নামা কেবল, তুনজিরু তুমি সতর্ক করো, ইন্নামা কেবল নাজির যিনি সতর্ক করেন, ইন্নামা কেবল তুনজিরু তুমি সতর্ক করো। এখানে আল্লাহ আদেশ করছে ইন্নামা কেবল তুনজিরু তুমি সতর্ক করো, আল্লাহ জিনা যারা ইয়াকশাওনা যারা ভয় করে, রব্বাহুম তাদের রবকে বিল গয়বি গয়বের ব্যাপারে, মানে না দেখিয়া, যা দেখা যায় না ওইগুলোর ব্যাপারেও তারা তাদের রবকে ভয় করে। ও আকমু তারা প্রতিষ্ঠা করে আর সালাতকে, অমান যে তা জাক্কা যে নিজেকে পরিশুদ্ধ করেছে, জাক্কা মানে অমান যে তা জাক্কা যে নিজেকে পরিশুদ্ধ করেছে, আমরা জাকাত বলি, জাকাত মানে হলো মালের পরিশোধনের জন্য যা প্রদান করা হয়। অমান মানে যে ব্যক্তি তাজাক্কা সে পরিশুদ্ধ করেছে, যেহেতু জবর আছে এই জন্য তাজাক্কা সে পরিশুদ্ধ করেছে, যে অমান মানে যে এটার অর্থ যে, আর তাজাক্কা মানে সে পরিশুদ্ধ করেছে, যে পরিশুদ্ধ করেছে, ইন্নামা কেবল তাজাক্কা সে পরিশুদ্ধ করেছে, লিনাফসিহি তার নিজের জন্য, ওয়া ইলাল্লাহি আল্লাহর দিকে, মাসির মানে প্রত্যাবর্তন। অমা ইয়াস্তাউই অমা মানে না, হেনে অমা মানে না, ইয়ার ইয়াস্তাউই মানে সমান, অমা না ইয়াস্তাউই সমান, আল আমা অন্ধ, ওয়াল বাসির এবং যিনি দেখেন, যিনি অন্ধ এবং যিনি দেখেন সে সমান নয়। তাইলে অন্ধ ব্যক্তি হইল যে সৎ পরামর্শ শুনে না, যে ভালো মন্দের বিচার করতে পারে না, সেই অন্ধ। তাইলে অন্ধ ব্যক্তি আল বাসির এবং যিনি দেখেন, যিনি সত্যমিথ্যার পার্থক্য করতে পারতেন তিনি দেখেন, আর যিনি সত্যমিথ্যার পার্থক্য করতে পারেন না তিনি অন্ধ। অলানা জুলুমাতু অন্ধকার সমূহ, অলানা নূর, এবং এখানে বলছি যে অমানা ইয়াস্তাউই সমান, আল আমা অন্ধ, অলানা বাসির যে অন্ধ এবং যে দেখেন সে সমান নয়, অলানা জুলুমাতু অন্ধকার সমূহ সমান নয়, অলানা আর নূর এবং আলো এবং অন্ধকারও সমান নয়, অলা মানে না, এই যে অলানা ইয়াস্তুই সমান, আবার অলানা ইয়াস্তাই সমান আল জুলুমাতি অন্ধকার সমূহ, অলানা আর নূর এবং আলো এবং অন্ধকার সমান নয়। আলো বলতে সত্যের রাস্তা, আর অন্ধকার বলতে যত অপরাধের রাস্তা আছে সবই অন্ধকারের রাস্তা। অলানা জুলুমাতি যেমন শিরকের রাস্তা, তারপরে জুলুমের রাস্তা, তারপরে হলো যে অলানা জুলুমাতি, তাহলে অন্ধকার সমূহ নয়, অলানা আন্নুর এবং আলো এবং অন্ধকার সমূহ সমান নয়। এখানে এই অন্ধকার কিন্তু প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়েছে, আর জুলুমাতি অন্ধকার সমূহ, অন্ধকারের রাস্তা অনেক আছে, এই জন্য সবসময় অন্ধকারকে প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়। আর নূর আলোর রাস্তা একটাই, সত্যের রাস্তা মানুষের একটাই, আর অন্ধকারের রাস্তা বহুত পথ আল্লাহ তাআলা মানে অন্ধকারের পথ রেখেছেন। যেমন মানুষ যারা শিরক করে তারা অন্ধকারের রাস্তায় আছে, যারা আল্লাহর অবৈধ হয় তারা অন্ধকারের রাস্তা আছে, যারা মানুষের প্রতি নির্যাতন করে তারা অন্ধকারের রাস্তায় আছে, যারা চাঁদাবাজি করে তারা অন্ধকারের রাস্তায় আছে, যারা হলো অবৈধ রিলেশন স্থাপন করে তারা অন্ধকারের রাস্তায় আছে, যারা ঘুষ খায় তারা অন্ধকারের রাস্তায় আছে। এই জন্য অন্ধকারের রাস্তা অনেক, ওয়াল নূর এবং আলোর রাস্তা হইল একটা। অলানা জিল্লু মানে ছায়া, অলানা হারুর এবং গরম, আবার হলো যে ছায়া এবং গরম সমান নয়।
মানে অমানা ইয়াস্তাউই সমান, এ অমানা ইয়াস্তাউই সমান আল আমা অন্ধ, অলানা বাসির। তাহলে যে অন্ধ এবং যে হলো দেখে সে সমান নয়। অলানা জুলুমাতি অন্ধকারের রাস্তাসমূহ, অলানা নূর এবং আলো সমান নয়। অলানা জিল্লু ছায়া সমান নয়, অলানা আল হারুর ছায়া এবং গরম সমান নয়। অমানা ইয়াস্তাউই সমান আল 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 আখিয়াউ অলানা আল মৌতু। আবার হলো অলানা ইয়াস্তাউই সমান আল আখিয়াউ যে হলো জীবিত, অলানা আল আমওয়াতু এবং যারা হলো আল আমওয়াতু এবং যারা মৃত। তা মৃতগণ সমান নয় এবং জীবিতগণ সমান নয়। অমা মানে না, ইয়াস্তাউই মানে সমান, আল আখিয়া ও যারা জীবিত, অলানা আল আমওয়াতু এবং যারা মৃত। জীবিত এবং মৃতর অসমান নয়। জীবিত বলতে যাদেরকে সৎ উপদেশ দিলে গ্রহণ করে তারা জীবিত, কারণ তাদের অন্তর জীবিত রয়েছে। আর মৃত হইল যাদেরকে কোনো সৎ উপদেশ দিলেও তারা শুনে না, কারণ তাদের অন্তর মরে গেছে। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, ইউসমিউ তিনি শোনান, সামিয়া থেকে ইউসমিউ মানে তিনি শোনান, মান যাকি ইয়াশাও আল্লাহ যাকে চান তিনি তাকে শোনান। অমানা আন্তা তুমি বি মুসমিইন, অমা মানে না, আন্তা মানে তুমি, বি মুসমিইন যে শোনাই, তুমি এরকম নয় যে তুমি শোনাও, মান যে ফিল কবর যে কবরের মধ্যে আছে তুমি তাকে শোনাইতে পারবে না। অমা মানে না, আন্তা মানে তুমি, বি মুসমিইন হইল যে শোনাই, তুমি এরকম নয় যে তুমি শোনাতে পারবে, মান যে ফিল কবর যে কবরের মধ্যে আছে। কবরের মধ্যে মানে কি, যে মরে গেছে। সুতরাং যে ব্যক্তি মৃত তাকে শোনানো সম্ভব নয়। ইন আন্তা ইল্লা নাজির, ইন মানে না, আন্তা মানে তুমি, ইল্লা ব্যতীত, নাজির না তুমি ব্যতীত, নাজির মানে হলো যে সতর্ক করে। তাহলে তুমি কেবলই সতর্ককারী। ইন্না নিশ্চয় আরসালনা আমরা প্রেরণ করেছি, কা মানে তোমাকে, বিল হাক্কি সত্য দিয়ে, বিল হাক্কি মানে সত্য সহকারে, বাশিরন মানে হলো সুসংবাদদাতা হিসেবে, যেমন বাশিরুল মুমিনিন মুমিনদেরকে সুসংবাদ দাও, বাশিরন সুসংবাদদাতা, ওয়া নাজিরন এবং সতর্ককারী, ওয়া এবং ইন ওয়া মানে ইন মানে নেই, যেহেতু ইল্লা আছে, ইল্লা না ইনও না। তাহলে ওয়া ইন মিন উম্মাতিন কোনো উম্মত নেই ইল্লা ব্যতীত, প্রত্যেক উম্মতি, খলা মানে খালি হয়েছে, মানে অতীত হয়েছে, ফিহা তার মধ্যে, নাজিরুন তাদের মধ্যে সতর্ককারী ছিল। তাহলে আল্লাহ প্রত্যেক জাতির মধ্যে সতর্ককারী পাঠাইছে। ওয়া ইন মানে না, মিন উম্মাতিন কোন উম্মত ব্যতীত, মানে সকল উম্মতি, খলা মানে খালি হয়েছে বা বিগত হয়েছে, ফিহা তার মধ্যে, নাজিরুন সতর্ককারী ছিল। আল্লাহ প্রত্যেক জাতির মধ্যে সতর্ককারী পাঠিয়েছেন। ওয়া ইন ইউ কাজিবুকা, ওয়া ইন যদি, ওয়া ইন মানে যদি, এই জায়গায় ইন মানে হইল না, যখন ইল্লা আছে তখন না, আর এখানে ইন মানে যদি। ওয়া ইন যদি, ইউ কাজিবুকা তারা প্রতিপন্ন, ইয়া মানে সে থেকে তোমাকে প্রতিপন্ন করে তারা। ওয়া ইন যদি, ইউ কাজিবুকা তোমাকে প্রতিপন্ন করে সে না, এটা প্লুরাল হয়েছে তারা, ফাকদ অবশ্যই, কাজ্জাবা সে মিথ্যা প্রতিপন্ন করেছে, আল্লাহ জিনা যারা, মিন কবলি হিম তাদের পূর্বে। তাহলে তারা যদি তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে, ফাকদ অবশ্যই কাজ্জাবা মানে মিথ্যা প্রতিপন্ন করেছে, আল্লাহ জিনা যারা, মিন কবলিহিম তাদের পূর্বে যারা ছিল তারাও মিথ্যা প্রতিপন্ন করেছে। মানে ওয়া ইন যদি, ইউকাজিবুকা মানে হলো কা মানে তোমাকে, আর কাজ্জাবা মানে মিথ্যা প্রতিপন্ন করেছে। ইউকাজিবুকা
সে থেকে হইল তারা। ওয়া ইন যদি ইউকাযিবুকা, তারা যদি মিথ্যা প্রতিপন্ন করে, কা মানে তোমাকে, ফাকদ অবশ্যই, কাজ্জাবা মানে কাজ্জাবা সে মিথ্যা প্রতিপন্ন করেছে, সে বলতে আল্লাযিনা যারা, মিন কবলিহিম তাদের পূর্বে, যদি তারা তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে, যারা তাদের পূর্বে ছিল তারাও মিথ্যা প্রতিপন্ন করেছিল। জাআতহুম তাদের কাছে এসেছে, রসুলুহুম তাদের রসুলগণ, এখানে কিন্তু প্লুরাল, একজন নয়, একজন হলো রসুল আর প্লুরাল হলো রসুল। জাআতহুম তাদের কাছে এসেছে, রসুলুহুম তাদের রসুলগণ, বিল বাইনাতি সুস্পষ্ট দলিল নিয়ে, ফা ওয়া এবং বিজুবুরি এবং তারা কিতাব নিয়ে এসেছে। জুবুর হলো যে আমরা জানি যে দাউদ আলাইহিস সালামের উপর যে কিতাব নাযিল হয় তার নাম ছিল জবুর, আর জুবুর শব্দের অর্থ নর্মালি হয় কিতাব। ওয়া এবং বিজুবুরিন এবং তারা কিতাব নিয়ে এসেছিল, ওয়া বিল আচ্ছা জাআতহুম, যা মানে এসেছিল সে, জাআতহুম তাদের কাছে এসেছিল, মানে যা মানে জাআত সে এসেছিল। এই যে এখানে একটা বিষয় আছে, একটু গ্রামারের বিষয়, জাআত, এটা যা আনা হয়ে জাআত কেন হয়েছে, এটা কারণ এই শব্দটা রসুলহিম, এটা স্ত্রীবাচক শব্দ, কারণ এটা ব্রোকেন প্লোরাল শব্দ। মেন শব্দ এটা হইলো যে সিঙ্গুলার হলো রসুল, রসুলুন, রসুলুন তো হইলো যে রসুলুনা হওয়ার কথা, প্লুরাল নর্মালি রসুল রসুলুনা হওয়ার কথা, কিন্তু যদি নিয়ম ব্রেক করে যদি করে, আসলে এটা রসুলুনা না হইয়া প্লুরাল হয়েছে রুসুলুন, রসুল থেকে হয়ে গেছে রুসুলুন। মানে নর্মালি হয় যে কি, যে আপনারা জানেন যে যেমন মুমিনুন, তারপরে হলো মুমিনুন, মুমিনুনা, উনা দেওয়া হয়। যেমন হলো যে কিতাবুন, যেমন কিতাবুন থেকে কুতুব হয়ে যায়, তাহলে কুতুব এটাকে ব্রোকেন প্লোরাল বলে, কারণ এটা নিয়ম ফলো করে না। যখন নিয়ম ফলো না করে তাহলে এটাকে ধরা হয় যে এটা স্ত্রীবাচক হয়ে যায়, এটা সিঙ্গুলার, এটাকে ধরা হয় স্ত্রীবাচক। আরবিতে হলো যে যখন নিয়ম ব্রেক করে কোনো কিছু হয় তখন এটাকে স্ত্রীবাচক ধরা হয়। আমি জানি না আপনারা বুঝতে পারছেন কি না। মানে নর্মালি হয় যে যেমন হলো যে এই কি বলে এটাকে, যেমন মুমিনুন, তারপরে হলো মুমিনুন, তারপরে হলো যে একজন হলে, দুইজন হলে মুমিনানে হয়, অথবা মুমিনাইনে হয়, আর প্লুরাল হইলে মুমিনুনা, তো উনা দিয়া হওয়ার কথা। কিন্তু যেমন এখানে রসুল যদি হয়, আসলে হয় রসুলানে রসুলুনা হওয়ার কথা প্লুরাল করলে, কিন্তু এটা রসুলুনা উনা না দেওয়া হয়েছে, রসুল থেকে হচ্ছে রসুলুন, মানে এটাকে বলে ব্রোকেন প্লোরাল। এরকম নিয়ম ব্রেক করলে এটা স্ত্রীবাচক শব্দ ধরা হয়। যেহেতু তুমি নিয়ম ব্রেক করছো, সুতরাং তোমাকে আমরা স্ত্রীবাচক বানাই দিলাম। যাই হোক, জাআতহুম তাদের কাছে এসেছে, রসুলুহুম তাদের রসুলসমূহ, বিল বাইনাতি সুস্পষ্ট প্রমাণ নিয়ে, ওয়া এবং বিজুবুরি এখানে কিতাব, এখানে জুবুর বলতে দাউদ আলাইহিস সালামের উপর যে জবুর, ওইটা নয়, জবুর মানে এখানে কিতাব, বিজুবুরি জুবুর সহকারে, মানে কিতাব সহকারে, ওয়াবিল কিতাবিল মুবিন এবং এমন কিতাব সহকারে, আল মুনির যেটাতে নূর আছে, জাজুল্লামান কিতাব, নূর, এই যে মুনির মানে যেটাতে নূর আছে। তাইলে ওয়া ইন যদি ইউকাযিবুকা তারা যদি মিথ্যা প্রতিপন্ন করে তোমাকে, ফাকদ অবশ্যই, কাজ্জাবা মিথ্যা প্রতিপন্ন করেছে সে, আল্লাযিনা মিন কবলিহিম তাদের পূর্বে যারা আসছিল তারাও মিথ্যা প্রতিপন্ন করেছে। জাআতহুম তাদের কাছে এসেছে, রসুলুহুম তাদের রসুল, বিল বাইনাতি সুস্পষ্ট দলিল নিয়ে, ওয়া এবং বিল জুবুরি এবং কিতাব নিয়ে এসেছে, ওয়া বিল কিতাবি এবং কিতাব নিয়ে এসেছে মুনির, যেটা হলো যে জাজুল্লামান কিতাব। ধন্যবাদ।